30 সেকেন্ড এমন কোন যুবক এখানে আছে তার বাবাই মাঠের মধ্যে আছে, হাজার হাজার মানুষের সামনে তার বাপরে বিদ্যুৎ গতিতে দৌড় দিয়ে যায় মাপ চাবে, চোখের পানি ফেলাইয়া চিল্লাবে আর বলবে আব্বা আমার মাপ না করলে আমি মুনাজাতে শরীক থাকবো না। যদি এইভাবে জোর খাটাই আব্বার কাছে মাপ চাইতে পারো, আমি কসম করে বললাম তোমার মতো দামি আর বাইজিদ বুস্তামি কেউ হবে না। আমার আগের বক্তা বাইজিদ বুস্তামির ওয়াজ করেছে, তোমরা কান লাগায় শুনেছো। বাইজিদ বুস্তামি তোমার ঘরে হয়ে যাবে। আমি বললাম বলো কে কে আসো বাবার কাছে মাঠের মধ্যে মাপ চাবা, দাঁড়াও। কে কে দাঁড়াবা, দাঁড়াও। তোমার আব্বা এখানে আছে, দাঁড়াও। কার কার এক এক যুবক দাঁড়াও, তোমার আব্বার কাছে এখনই মাপ চাইবা, দাঁড়াও তো দেখি। তোমার আব্বার কাছে রোজার আসার আগেই বাপের কাছে মাপ চাইবা, এখন দাঁড়াও। দেরি করলে তোর কপাল পুড়ছে, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বিদ্যুতের মতো দৌড় দে, পাগলের মতো চিল্লা, পাগলের মতো চিল্লা, পাগলের মতো বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। তোমার ছেলেটারে আব্দুল কাদের জিলানী বানায় দাও, তোমার ছেলের জুনাইদ বাগদাদি বানায় দাও, তোমার ছেলেটারে মাফ করে দাও না বাবা, মাফ করে দাও না, দাও বুলাদার ওলি বানায় দাও। সারিস না বাপটারে, সারিস না। বাপের দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ওলি হওয়ার জন্য। বাপ মায়ের দোয়া ছাড়া কেউ ওলি হতে পারে না। দেখো মোহতাম সাহেবের 2টা পোলা দৌড়ে এসে, নাবালেক 2টা পোলা দৌড়ে এসে, সারিস না, সারিস না। পরান বইরা বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো। আর আব্বাগুলা দোয়া করে দাও, এই আব্বাগুলা দোয়া করে দাও, তোমার পোলার রোজা কবুল হবে, তোমার পোলা আব্দুল কাদের জিলানী হবে। আল্লাহ তুমি দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইলা, যাদের নাই তারা কার কাছে মাপ চাইবা গো মালিক। যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ বানাইল, আমার আব্বা জান জীবনে একটা ভালো চাদর কিনা পইরা কবরে যায় নাই। আমি মাদ্রাসা স্কুল কলেজে পড়ছি, আমার আব্বা আমারে ঠিকই সোয়েটার কিনা দিছে। আমি আমার বাবারে একটা টিস্যু পেপারের মতো পাতলা কাপড় 3খানা দিয়ে কবরে শোয়াইছি। আল্লাহ আজকে 24শে জানুয়ারি দেখো কেমনে কান্দে মালিক। 24শে জানুয়ারি এই মাদ্রাসার চোখের পানি কবুল করবানি। আমার দাড়ি বাঁকা বাজানদের বাবা নাই মা নাই, তারা কার কাছে যাইব? আরে রোজা কেমনে কবুল হইব? আল্লাহ যারা কান্দে এদের বাবা মারে মাফ করে দাও। সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। রিবার হালকা দাও। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে জোরে। সুদ খান খান বাইতে যে খান, এখানে কথা। আমার একদিনের ওয়াজে কি তুমি সুদ ফিরবানি? বুড়া আমি জানি, তুমি না খাইলে তোমার পোলার বউ চিমকিম পাকা খাইতেছে যায় রোজা। পোলায় কামায় ভ্যান চালাইয়া আর বউ সুদে চা লাগায়। কথা কন না গায়। স্বামীরে তাড়াতাড়ি বুড়া বানায় কেডায় জানেন? বৌদি। স্বামী ভ্যান চালায় টাকা কামায়, 5000 টাকা হয়েছে, সে সুদের লাগায়। কথা কন না কেন? এইগুলো সরান। আল্লাহকে সাক্ষী রেখে বলছে একটা কোরআন শরীফ আনেন, কেউ যদি সুদ খায় তার যৌবন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যে কেউ যদি সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ লইয়া আপনি দুনিয়ায় খুব আরামে থাকবেন, মোছে মাছে খালি টাহি মাছের লাউ কিনবেন, আরামে খাবেন, আল্লাহ কাছে আরাম ছুড়াই দেবেন। যেটা যে সুদ খায় সে যেন আল্লাহর সাথে 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 যুদ্ধে নেমে যায়। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি আরামে থাকবেন। শরীরের ভিতরে এত বড় বড় বাসা বাঁধবে রোগে, যা কামাইছিলেন ওর 40 গুণ টাকা ডাক্তারে দিয়ে মরতে হবে। এই তোকে কোনডারে উঠাম? এই যে 6 জন এক জায়গায় বসেছ না, 6 জন 6 জায়গা নেন তো, ব্যাটারি গুলা পাল্টান, একটা আর এক জায়গা নেন। কারণ এক জায়গায় তোরে কিন্তু নিমু পিছনে। খাওয়া বন্ধ কর। আল্লাহু আকবার বলেন। বসো বাবা, এই যে শোনা পাখি ওইখানে বসো তুমি।
আর এই যে ডিজিটালটারে আপনি একটু টান দিয়ে পিছন নেন, এই যে এটা হয়, এটা বাত্তিটা, এটা খুব ডিজিটাল। আর মাহফিলটাকে সোজা করি, আপনাদের ডিস্টার্ব একটু পরে ডিস্টার্ব পাবেন, এই জন্য ডিস্টার্বটাকে ঠিক করি। যেরকম মারহাবা। আল্লাহ আপনি মাহফিলকে কবুল করেন, এই মাহফিলে যারা আসছে বসছে তাদের সকলকে মাফ করেন, আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বাজান এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি জিনিসের নাম হলো ঈমান, ঠিক না বেঠিক? আপনি বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, স্বর্ণের খাটে ঘুমান, রূপার গ্লাসে পানি খান, আপনার মতো দামি মানুষ এলাকায়, এত বড় মাতবার মানুষ কেউ নাই, কিন্তু আপনি ঈমান নাই। একটা কুত্তার দাম আছে, আপনার সেই দাম নাই। আমি জানি আপনারা খুব ভালো মানুষ, এলাকার মানুষ, খুব ভদ্র মানুষ। এই মাদ্রাসার মুহতাম সাহেব বলে দিছে, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি একদিন ওয়াজ করে যাব, পরের দিন মাদ্রাসার ক্ষতি হবে, এই কাম আমি করি না। তবে সামনে যদি আয়া যায় চলবে। আপনার মতো চান্দু 2 টাকা মাদ্রাসা না দিলে কিচ্ছু আসে যায় না। কথা বলেন না কেন? জোরে কর। চাচা খুঁড়ি একটা ঠেহাইয়া বইছে, বাবা সোপা লইয়া বইছে, মুখ কি খুলে নাই। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহর হাত 2টা উঁচা করে ডাক দেন তো, জোরে একটা ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন জোরে 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 জোরে। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোনদিন মাফ না করে পারবে। আল্লাহ আল্লাহ এই কনকনে শীতের মধ্যে তোমার পাগলগুলি এই মাদ্রাসার মাহফিল সেই ফজরের পর থেকে বয়ে দিছে, পর্যাপ্ত পরিমাণ বসার জায়গাও দিতে পারে, 10টা টাকা ভাড়াও দেয় নাই, নিজের ইচ্ছা আসছে, আবার নিজের ইচ্ছা বাসায় যাবে। এই আমলটুকুর কারণে প্রত্যেকটা মানুষকে আপনি মাফ করে দেন। বাজান এই মাসটা হলো রজবের চাঁদ, এই মাসটা হলো রজবের চাঁদ, ঠিক না? জানেন এই মাসেই নামাজ আসছে, এই মাসেই রোজা আসছে। এই মাসের রজব মাসের 3 তারিখ রমজানের হুকুম চালু হয়েছে মদিনায় যাওয়ার পরে, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসের 27 তারিখ আর মাত্র 6টা দিন পরে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয়েক বাড়ি করতে চিনো। আমি শেখ হাসিনা খালেদার জন্য প্রশংসা করতে কই নাই। তুমি এমনই একজন বাদশা, শেখ হাসিনা খালেদারও বাচ্চা, চাচা ইরশাদেরও বাচ্চা, আমাগো হুজুর গো বাচ্চা, ঠিক না বে ঠিক? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার নামই বাদশা। কথা কন না কেন? জোরে কন। ওনার নাম কি? জোরে কন। আপনার মামা তো ভাই বাচ্চা, ওই যে আপনার খালতো ভাইয়ের নাম বাচ্চা না? ঠিক আছে, ঠিক আছে। একসাথে বলতে হবে, উনি নিজে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। দেখছেন ওনার শক্তি কারে কয়? উনি নিজেই কয়। তোর মতো চান্দুর আমার বলতে হবে না যে আমার শক্তি কত। আমার কথা আমিই বললাম, আমি বাদশা কাউরে সহজে ধরি না, আবার যখন ধরি সহজে ছাড়ি না। আমার ধরতে একটু সময় লাগে, আমি তোকে মতো লগে লগে ধরি না। মোল্লা বংশের পোলাপান ডাল সরকে নিয়ে খালের ওই পার বইছে, শেখ বংশের পোলাপান 1 সেকেন্ডে দিনে ধর, আমি এত তাড়াতাড়ি ধরি না। উনি কইতেছে, আমি কই না, কোরআনে কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। শোনেন এরপরে কি কয় আল্লাহ?
ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। সিম্পটম চাস আমি কারে কারে ধরছি? ফেরাউন রে 100 বছর পর্যন্ত আমি কিছুই কই নাই। চান্দুডারে ও খোদাই দাবি করছে, ও যে হিজলা বউরে জীবনেও কিছু করতে পারে নাই। ওর ঘরে বউরে রাখছি, ও হিজলা জীবনে বাসর করতে পারে নাই বউর লগে। ওর বউরে আমি বাসর করে ডাক দিয়ে কইছে, স্বামীর হক আদায় করতে পারুক বা না পারুক, খবরদার ওর ঘর ছেড়ে যাবি না। কারণ তুই দুইটা জিনিস পুরস্কার পাবি। এক নম্বরে স্বামীর ঘর তোর করণ লাগবে না, খালি সিম্পটম হিসাবে, স্যাম্পল হিসাবে ফেরাউনরে রাখবি। ফেরাউনের নাম কিন্তু ফেরাউন না, ওর নাম হলো কায়কাউস। ওর নাম কি? জোরে কর চাচা, একটু কথা কর। নাম কি? দেখবেন কালকে এই চাচারা চার দোকানে বই আমার আইক কেলা বাস দিবে। এই বেড়ারে কইব কি আনছিলে, আমাকে বাস দিয়ে থুয়ে গেছে, কর্তামি আওয়ামী লীগ দিয়ে দিছে, কচ্ছে থুয়ে গেছে। আর একজনে কইবে কর্তাম একটু বিএমপি, একটু চান্দা মান্দা খাইতাম, তাও বন্ধ করে থুয়ে গেছে। কথা কর না কেন? কালকে এই বেড়ারে বাস দেবে। হালাক ওই বেড়া কিন্তু অসর নাই, হে বইয়া বইয়াই জিমাইছে। যখন এটা জারি জুরি দিছি এমনি চোখ খুলছিল একবার, 2 মিনিট খুইলা আবার চাদর গায়ে দিয়ে মনে হয় দুধ বেচতে বইছে বালতি লইয়া কোলের মধ্যে। কথা কর না কেন? 26 বছর ওয়াজ করি, আপনি ভাইবেন না যে আমি 2 দিন আগে। এইগুলা দেখতে দেখতে চুলদারি যদি দেখেন সহজে পাকতাছে না, পাকবো যখন পাকা শুরু হইব ওনার মতো পাকা সাদা হয়ে যাবে। জানি আমি, শুধু একসাথে বলতে হবে, ওয়াজের মাঠে বসে কেউ ঘুমাবেন না, জিমাবেন না, এটা জান্নাতের বাগান। বলেন তো আল্লাহু আকবার। এই মাঠটা এমন একটা মাঠ, যত সময় আলোচনা চলবে এটা জান্নাতের মাঠ। জান্নাতের মাঠে আপনি ঘুমাবেন, তাহলে ওখানে যে কি হবে? অতএব আমি বলি না, এই বড় বড় মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করেন। আজকের মাহফিলে যিনি সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস। এমন এমন মাহফিলে যাই যাই দেখি সভাপতি চেহারা দিক তাকাইলে মুছে বাম হাত দিয়ে একটা মারি হারাবি। কথা কর না কেন? পাশে আইয়া বহে আস্তা বিড়ির গন্ধ গায়, বিড়ি। এই গত পরশু দিন একটা সভাপতি পাইছে আমার পাশে, বাইরে ভাই মনে হয় বাংলা ওই যে শেখ আছে না, শেখ না মোল্লা না শেখ কি কয়, ওইটার টাই নেই আমার পাশে বসে। তা আমি তো গোপালগঞ্জের জিনিস, এগুলো তো সহ্য করতে পারি না। আমি পাশে বসে উনজন আমার দিক চাইয়া সুবহানাল্লাহ কয়, আমার বেরে কই যায় ওয়াজ। কিচ্ছু প্রথম কই নাই, আমি খালি কইছি সভাপতি সাহেব চেয়ারটা একটু পিছন সরান। পিছনে তো হুজুর আমার চেয়ার সরাইতে কইলো, এইটা আমার কানে আছে। আমি চিন্তা করছি ওখান তার জাম হই না, পরে সোজা করে থুয়ে যাই। মারহাবা কোন আমাদের একটা প্রোগ্রাম নাকি এত সহজ। আপনি কিভাবে? এই লোকটা অন্তত আমার বাড়িতে 10 দিন গেছে 2024 সালে। দেখছে তারা এই 24 তারিখটা কতবার হামলা আসছে অন্য জায়গায় নেওনের লেগে। বলছি না, একজন আলেমের সাথে আমার ওয়াদা দেয়া, এবং গত বছর আপনাদের এখানে আসার পরে মনটা খুব ভালো লাগছে। আমি কিন্তু আপনি দেখেন নড়াইল জেলার মধ্যে আর কোনো প্রোগ্রাম আমি বছর নেই। আপনি ভাবেন আমার দাওয়াত দিতে চায় নাই, অন্তত 20টা দাওয়াতের অফার খালি হের কাছে গেছে। জিজ্ঞেস করে আমি বলছি একটাও না, একটা ওয়াজ করবো আলহামদুলিল্লাহ বলে। তাই তো দিয়ে পারি না দেলাই থানায় মেয়ে, আর বেশি দিব কইছে। এক জায়গায় যদি প্রত্যেক থানায় থানায় আমি করি, এখানে করছি লোহাগাড়ায় করি, আবার আসে না কালিয়া, এরকম যদি করতে থাকি তবে দূর ওরা তো দাওয়াত দিই ভাব যায়। এই জন্য মনে রাখবেন, আলেমের সম্মান আলেম বজায় রাখতে হবে। কথা ঠিক না? ঠিক। আমি ওই ধরনের ওয়াজ করি না। তো গেছি ভাই, হুজুরের মনে হয় সে খালের মাছের মতো খেস্তাছে, হাসি আর সরাইতে কইলাম ওরে যা করার দরকার করলাম। পরে ওয়াজের পরে কাইন্দে মাইন্দে আমার মাছ থেকে হুজুর আমি বুঝতে পারি রে, আমি বুঝতেই নাই। আমি তো তখন আমি কইছি আমি শুরুতেই বুঝছি যে আপনি বুঝতে পারেন নাই। ক্ষমতার দাপট সব জায়গায় চলে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। উনি বলেন আমার ক্ষমতা চলে, তোর ক্ষমতা চলে না। তোর ক্ষমতা 15 নয়, 17 নয়, 100 নয়, 60 নয়, 5 নয়, 10।
এরপরে নয় তুই কবরে, নয় ট্রাকের নিচে, নয় মোটরসাইকেল নিয়ে ব্রিজের নিচে। আর আমার মৃত্যু নাই, আমার কিচ্ছু নাই। লা ইয়ামুত ওয়ালা ইয়াহইয়া, আমি জীবিত হইছি, মৃত্যু হই না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে আমি এমন একজন শক্তিশালী, আমার শক্তিকে মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো মানুষ কোন মাখলুক আমি বানাই নাই। কথা ঠিক না ও ঠিক? এই কথা বাস্তব না বাস্তব? আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। শোনেন উনি কি বলে, আমি এক একটা আয়াত পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে উনারে খুশি করবেন। জীবনে হার্টের রোগ হবে না, হার্ট জীবনে পচবে না, হার্ট জীবনে বলক হবে না। আল্লাহর প্রশংসা শোনার পর যদি আল্লাহু আকবার বলেন। রেডি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভাবস বান্দা তুই? তোর একটা ওয়ার্ড মেম্বার বানাই দিছি, তোরা 6-7 ভাই, 6-7 ভাই বিয়ে করলে পোলাপান দিয়ে তোকে ফ্যামিলিতে প্রায় 60 জন হয়ে যায়। 60টা লাডি আছে, কামটা না মোসরা গ্রামে কেউ রে মোসেও বান্দস না। তুই কি জানো, হঠাৎ করে তোর একটা টান দিয়া অটো রিক্সাতে ফেলাইয়া, পাউডারে কোরা বানাইয়া, উলাঙ্গ কইরা পঙ্গু হাসপাতালে ফেলাইতেব 6 মাস, ঘরে ফেলাইতেব 3 মাস, শরীরে পছন্দ ধরবো, তোর বউ তোরে লাগতেইব, তোর ছোট পোলায় লাগতেইব, আর খালি কইবে এটা মরে না, এটা মরে না কে। তখন বুঝবি তোর ক্ষমতা কই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। উনি সেই কথা বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু ওয়ায়ুবদি ওয়া ইউঈদ। আমি সহজে ধরি না, কিছুদিন পরে ধরি। আমি দেহি তুই কত দূর যাইতে পারোস। ঠিক না বেঠিক? ভালো আছেন তো সবাই? বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হ্যাঁ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কায়েম হোক, কায়েম হোক। কোন জানা? জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন কয় কায়েম হোক, কায়েম হোক। কি কয় না কয়, তাল বাল সব শেষ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, সংসদে জল। আমার নেতা, তোমার নেতা। এই কথাটা খুব প্রেম লাগায়। এখন মক্কায় যাইতে পারবে না, গ্যারান্টি দিয়ে গেলাম। এই কোরআন ধরে মক্কায় যেতে টাকা পয়সা লাগে না, কপাল লাগে। কথা কন না কেন? বিশেষ হয় না? বিশেষ হয়। এই যে সিলেট, হবিগঞ্জ, জামালগঞ্জ, ওই মাদ্রাসা আমি মাহফিলে গেছি 2 বছর আগে। একটা প্রতিবন্ধী পোলা আনোয়ার, আর যে কইছিল জাতীয় মাছ কি পাঙ্গাস, এই পোলাটা রিফাত আমার পাশে বসে 2 ঘন্টা ওয়াজ শুনছে 2 বছর আগে। আরো ট্যাবলেট আছে। একটা প্রতিবন্ধী বুড়া, 6টা-7টা বাপের বাপ, 6টা-7টা সাওলমের বাপ, কিচ্ছু বোঝে না, এখনো লুঙ্গিটাও পড়তে পারে না। 7 জন রে আল্লাহর এক বান্দা উমরা করাইলো গত বছর। বিমানে উঠা বইবো, বেল বানবো, যে কয়জন নিয়ে গেছে ভিসা দিয়া, একটাও বেল বানতে পারে না। এহরামের কাপড় বাইন্দা নামাইছে উমরায়। আমার ওই আব্দুল কুদুস ফোন দিয়েছে, হুজুর কি যে পাগল গুলো হয়ে গেছিলাম, সে কাবা করে সামনে যে এহরাম মেরাম খুইলা বইরিছে, আডু বাডু বাইর করলে এক হইয়া। প্রতিবন্ধী তো, হাসলেন কেন? ও তো বোঝে না শরীয়ত কিছু। যদি কোন তাহলে পাগল রে পেট রে কিল্লি গেল হয়ে গেছে, ও বাবা নিব না, উনি তো নেয় নাই, নেছে কে? আরে কত বড় বড় চান্দু আছে এই লোহাগাড়ায়। হজ ফরজ হইছে আরো 10 বছর আগে, হারামিটা এখনো কালনা ব্রিজ পার হয় নাই। হজের নিয়ত করে কথা বল না কেন? বিশ্বনবী বলছে যারা হজ করবে না, হজ ফরজ হওয়ার পরে, ও আমার উম্মত না। তো নবী যদি কয় উম্মত, তো কুত্তা। কথা বল না কেন? ও তো কুত্তার চাইতে খারাপ। আমার এতিম নবী যদি বলে ও আমার উম্মত না, তাহলে তুমি কই যাইবা? কোন বাপ আছে তোমার? কথা বলেন না কেন?
কিসের বিনিময়ে তুমি কিসের শক্তিতে জান্নাতে যাবা বলো? অতএব যে হজ না করে মরবে, আমি কোরআন হাতে নিয়ে বললাম, নবী বলেন ওই ইহুদি হোক আর নাসারা হোক, এটার দায়িত্ব আমি। কি মনে করলেন আপনি? তাহলে হজ উমরা করার জন্য টাকা লাগে না? আমার কথা আমি বলি, আমার জীবনে প্রথম হজে গেছি, আমার বড় হজ ফরজ না। শুধু হেরা একটা ইমামতি করতাম ঢাকা পুস্তকলা, 2500 টাকা বেতন পাইতাম, 2500 টাকা। হাজিরা হজে যাবে, দোয়া চাইতে আইছে, চাই না? হুজুর আমি হজে যাইতেছি আগামী সপ্তাহে, দোয়া করে। তখন হজে যাইতে লাগতো 85,000 টাকা, এখন তো লাগবে আবার 7 লাখ টাকা। তখন 85,000 টাকা লাগতো 2004 সালে। হাজি আইছে হুজুর আমার কাছে দোয়া চাইতে, আমি হাজির হাতটা ধরে চুমা দিয়ে বললাম, আমার লাগে একটু কাবা গর্জন ধরে কানবেন, আমার লাগে একটু দোয়া করে আমরা যাইতে পারি। ওই হাজির হাতটারে বুকের মধ্যে নিয়ে এইভাবে অনেক সময় চুমাইলাম। পোস্তখোলা ব্রিজ যখন পার হবেন, ঢাকা থেকে আসার সময় দেখবেন গোল একটা হসপিটাল আছে নাজিমউদ্দিন চেয়ারম্যানের, তার ভাই আব্দের যখন চুমা দিলাম, ও বাড়িতে যেয়ে নাজিমউদ্দিন চেয়ারম্যান রে কয়, আমাগো টাকা আছে, আমরা 13-14 জন একসাথে হজে যাইতেছি, এক ফ্যামিলিতে আমরা ভাই বোন ভাবি মিলে, ইমাম সাহেব লয়ে যাও দেয় না? কোরআন ধরে বলছি। ইশারের পরে তারা পরামর্শ করলো, ফজরের টাইমে আপনার পাসপোর্ট দেন। ও আমি গেছি দেখে আপনার জুইত লাগলো না? না, আপনি যদি জুইতে মুইতে জোনে কইতেন না, ঠিক আপনিও যাইতে পারতেন গো। আমি একটা কৃষকের পোলা, আমার বাপ আলেম না, আপনাদের মতো একজন কেটে খাওয়া মানুষ। আমি বলবো না আমি শিল্পপতির পোলা, কোটিপতির পোলা, আমার পোলাই কইবা আমি কোটিপতির পোলা, আমি ফকিন্নির পোলা, আমার পর হজ ফরজ না। কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর প্রশংসা করে বলছি। ইশারের পরে নাজিমউদ্দিন চেয়ারম্যান আর বর 3 ভাই মিলা কয়, আমরা তো 6-7 জন 13 জন যাইতেছি, চলেন আপনারা লয়ে যাই। বিশ্বাস কর, রাত 10:30টায় শুনলাম, 10:30টায় সিজদায় বসলাম মসজিদে। 1টা পর্যন্ত আমার মাওলার কাছে চিল্লাই চিল্লাই মসজিদের ঠাই লাগাইয়া কাঁদলাম। একটা মানুষের সবচেয়ে বড় আশা থাকে মক্কা মদিনা যাওয়া, এর চাইতে বড় খুশি আর কিছু থাকতে পারে না। বাজানরে 11টায় খবর শুনলাম, পাসপোর্ট দিয়ে দিলাম। ওই রাত 11টায় আমার পাসপোর্ট আবার নবায়ন করলো, ছবি তুইলে বাবা জমা হয়ে গেল। পরের দিন খবর আসলো, আগামী বৃহস্পতিবার রাত 4টায় আমাদের ফ্লাইট, আপনি রেডি থাকবেন। আমার কলিজার টুকরা, নড়াইলের বাইরা, লোহাগাড়ের বাইরা, আমার মালিক, আমার আল্লাহ কারো চেহারা দেখে না, আমার আল্লাহ কারো সুন্দর বংশ দেখে না, আল্লাহ কারো টাকা পয়সা দেখে না, সব করার এবিলিটি আমার আল্লাহ। আল্লাহর চাইতে চেহারা পৃথিবীতে কারোই নাই, আল্লাহর চাইতে সম্পদ পৃথিবীতে কারো নাই, আল্লাহর চাইতে শক্তি পৃথিবীতে কারো নাই গো বাজান। আল্লাহ বলেন এই 3টা অহংকার বাদ দিয়ে যখন সেজদায় লুটাই আমার ডাক দিবি, আমি মালিক 1টা সেকেন্ডও দেরি করব না, আমি তো সব মনের আশা পুরো করে দিব। বাজানটা সেজদায় বসে কাঁদলাম আর বললাম, মালিক তুমি যদি কাউরে কবুল করো, এইভাবেই তো করো মালিক। গেলাম, আমি বললাম খালি যে আপনাকে টাকা যাবো তা না, আমি কিছু দেই, আমি বেতন কিছু জমাইছিলাম উমরা করার লেগে, আমি 25,000 টাকা দিলাম, বাকি তারা দিলেন। গেলাম, আরাফার মাঠে 3টা জিনিস চাইছি। আমার আল্লাহ বলছিলেন, জীবনে যারা প্রথম আরাফার মাঠে হাজির হবে, পৃথিবীর সবচেয়ে একটা দিন, একটা জায়গা পৃথিবীতে সবচেয়ে দামি, উলামা ইকরাম জানেন, একটা দিন 9 জিলহজ, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি হলো এই জায়গাটা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না?
এই আরাফার মাঠটা হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম। এটা তো আমার জানা আছে। আল্লাহ আনছো তুমি পরের টাকায়, কিন্তু এর পরে যতবার আনবা আমার টাকা আনবা। হুজুর এটা আমি জীবনে প্রথম চাইছিলাম আরাফার মাঠে নিম গাছের নিচে বসে। কবুল হয়েছে, আল্লাহ ওইটা কবুল করে নিয়েছে। এক দ্বিতীয় নাম্বারে তুমি এতটুকু অ্যাবিলিটি আমারে দান করবা, টাকার মালিক বানাবা, জীবনে জানো কারো কাছে মাথা নত করতে না হয়, এটাও কবুল হয়েছে। আপনাদের দরবার দৌলতে এই মোতাম সাহেবের যে গান 4 কোটি টাকা খরচ করে ঢাকা ক্যারিডোতে একটা মসজিদ আল্লাহ মারে দিয়ে বানাইছে। আমি কাউকে রিকোয়েস্ট করি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন, আল্লাহ মারে দিয়ে বানাইছে, মাদ্রাসা বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার উত্তর দিবেন, কে দেয়? আরো জোরে, কে দেয়? এ লোহাগারের কলিজার টুকরা বাজান, এ যুবক, আমি তোর পাও দূরে ধরে বলে গেলাম, এই বেড়ে এই যে সিডে আহেন, সিডে আহেন, আহেন আর আধা ঘন্টা কথা গো, আরে দূর পরে যাই না সাইফে ধরে বয়ে থাকেন। মুমতাজ আইলে দি ঠিকই গান শোনার লেগে সাইফে ধরে আডু ধরে বয়ে থাকতা, এক আঙ্গুল দেহে যাবা গামিয়া ওয়াজ করলাম না আধা ঘন্টা। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কষ্ট হইতেছে, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়, যায়। দেখেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন। আরো জোরে বলতে হবে, আল্লাহ আরো জোরে বলতে হবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইছো আমারে। দুনিয়ার অধিকাংশ নবী এখানে বাইতুল মুকাদ্দাসের ইমামতি করবে, কারণ মনে রাখবেন হেরেম শরীফ বানাইছে 2 নবীতে। মারহাবা বলেন। কাবা ঘর বানাইছে 2 বাপ বেটা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। কাবা ঘর বানাইছে 2 বাপ বেটা। কয়জনে? কথাটা কয় কে? ইব্রাহিম আলো মিস্ত্রি, পোলা আলো জোগালদারি। আর ইব্রাহিম আলাইহিস সালামের 2 বউ হাজেরা আর সায়রা, আমার মা আপনার মা। ওনরা দুইজন হলো পানি আইনা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরতি নূর দিয়া এক পাথর বারা কত জাতা দেয়, এমন ভাবে লাগিয়ে গেছে কিয়ামত পর্যন্ত ফাটলও ধরবো না, ভূমিকম্প হইলেও কিচ্ছু হইব না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, কারণ ওইটা দুনিয়ার কোনো রড সিমেন্ট দিয়ে বানায় নাই, ওটা বানাইছে ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতি রহমত দিয়ে। হয়ে গেল ইসমাইল আর ইব্রাহিম, আর 2 বিবিতে বানাইলেন। কাবা ঘরের 40 বছর পরে ইসহাক আলাইহিস সালাম থাকে জেরুজালেমে, আর ইসমাইল থাকে কাবায়। 2 পোলা 2 জায়গা থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে ইন্তেকালের 1 সপ্তাহ আগে বললেন, আব্বা বড় ভাইজান থাকে হেরেমে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আব্বা ওইখানে থাকে বড় ভাই ইসমাইল। আব্বা আমারও তো একটা মসজিদ লাগে। হ্যাঁ রে, আপনি একটা মসজিদ বানাই দিছেন। হ্যাঁ গো, নিয়ম ছিল মসজিদ বানানো। আর আমাকে কি জানেন, ছোট বলার একটা বিল্ডিং করে দিছে। আব্বা আমি বড় বল আমার একটা দিবেন না? আব্বা পেনশনের টাকা পাইছেন 60 লাখ, ছোট বড় ভাইরে বানাই দিছেন 40 লাখ খরচ করে বিল্ডিং, বাকিটা দিয়ে আমার একটা বানাই দেন আব্বা। ওই মগাই একবারও কয় না, আব্বা পেনশনের টাকা পাইছেন, কবরে যে একটা জান্নাত পাবেন, কামটানা মাদ্রাসায় 2 লাখ দিয়া হেল, এক বড় মেয়েও কয় না। কথা কর না কে? জোরে কর, আরো জোরে। নবীর পোলারা কি কয় আর তোমার আমার চান্দু পোলায় কয় কি? তাকানে দিকে, এ বুড়া চাচা পেনশনের টাকা ঠিকই 1 কোটি টাকা পাইয়া 2 পোলারে ভাগ করে দিয়ে গেলা, তুমি কি পাইলা? তুমি বাবা কি জানো, মরার আগে বড় বল লাত্তি উষ্টা, আর ছোট পোলার লাত্তি উষ্টা। ঠিক না বেটি? আরো যদি এর মাঝখান দিয়ে বুড়িটা মরে যায়, তো এক জামা গায়ে দিতে হবে 3 সপ্তাহ। সবার জামা প্রতিদিন দয়, আর তুমি বুড়ারটা কেউ দিয়া যায় না। কথা কর না কেন? তোমার পেনশনও শেষ, জাহান্নামও কিনা শেষ। তাকানে দিকে, আব্বা বড় ভাইরা একটা মসজিদ করে দিবেন, আল্লাহর বর্ডার। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এইবার কানবেন, এই কথা বলা যাবে না। আব্বা তুমি আমার একটা মসজিদের ভিত্তি স্থাপন করে জায়গাটা দেখাই দিয়ে যাও তো। ইব্রাহিম বললেন, বাজান রে, বাইতুল্লাহ বানিয়েছে বাবা আদম,
ওইটারে সংস্কার করছি আমি ইব্রাহিম। নতুন করে তোমার মসজিদ লাগবে বাবা। কয় হ্যাঁ। যা আমি ভিত্তি স্থাপন করে দিয়ে গেলাম, নাম দিয়ে গেলাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহর খলিল ইব্রাহিম চারখানা পাথর চারপাশে লাগাই দিয়া বললেন, বাবা আমার জামানায় হোক বা না হোক, আমার ইন্তেকালের পরেও যেন এই জায়গাটায় মসজিদ হয়। বাজান রে, বাইতুল্লাহর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হলো। বাইতুল মুকাদ্দাস নির্মিত হওয়ার পরে আমার আল্লাহ ইব্রাহিমকে বলে দিলেন, ইব্রাহিম রে, এক পোলার জন্য দুই পোলার জন্য দুইটা মসজিদ নির্মাণ করলি, আর একটা পোলা তোর পৃথিবীর শ্রেষ্ঠ পোলা, ওই পোলাটা একদিন আসবে ইমামতি করবে। জোরে 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 জোরে। ইসমাঈল ও ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, এই বাইতুল মুকাদ্দাস বানাইছে বাবা ইসহাক আর ইয়াকুব, দুই বাপ বেটা মিলিয়া। আর বাইতুল্লাহ বানাইছে ইসমাইল আর ইব্রাহিম মিলিয়া। বাজান রে, দোনোজন কিন্তু নবী গো বাবা। এবার দিলটা নরম করব। ইব্রাহিমকে আল্লাহ বলে দেয়, ইব্রাহিম রে, তোমার একটা ছেলে এক সময় অন্তত তোমার 5,500 বছর পর এখানে আইসে ইমামতি করবে। রেডি রেডি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 5,500 বছর আমার পোলা হেন ইমামতি করব। এইটা আবার কার্পেট হইব। আমার তার হায়াত 5,500 বছর দিবা না। আমার কেবল 165 বছর বয়স। আজরাইল মাঝে মাঝে আবার সিডি দেখাইতেছে, আপনার কিন্তু যাবার টাইম হয়ে গেছে, ভিসা পাসপোর্ট ঠিক করে বিমান লিয়ে আইতেছে। মারহাবা গো। নবীরা মৃত্যুর 1.5 বছর আগের থেকে বুখারীতে আসছে, সিগন্যাল দেওয়া হয়, লাল বাতি জ্বলে। তেল শেষ হওয়ার আগে মোটরসাইকেলে দাম দাম করে কিন্তু তেলের বাতি জ্বলে। প্রাইভেটের তেল শেষের আগে দাম দাম করে বাতিটা জ্বলে। 4 বার 5 বার গুনো গুনো টিটার টিটার মারতে পড়ারে, তারপরও পিক আপ দাও, বন্ধ হয়ে যায়। কথা কন না? ঠিক আপনার হায়াতে জিন্দেগি আজরাইল আসার আগে 1.5 বছর আগের থেকে টি 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 মারতে থাকে। হঠাৎ করে দেখবেন মসজিদে যে করবেন, বুকের মধ্যে চাপ দিছি, মনে হয় বেশি দিন বাঁচবো না। ডাক্তার কাজে ডেন ফেন করে মোটামুটি ভালো হইলেন, ঢিং ঢিং বসাইয়া। 6 মাস পরে কইবেন, কিরে ভাই মাথার মধ্যে দিয়ে ব্রেক দেয়। এই ব্রেক কিন্তু আপনি দেন নাই, আজরাইল মাঝে মাঝে হালকা ব্রেক মারতাছে। এটা আমার বাপের কথা না, হাদিসের কথা। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই ব্রেক আপনার আমি ঠিক পাই না, কিন্তু নবীরা ঠিক পাইতো। আল্লাহ, এই যে ভাই আপনি যায়েন না, হনেন, আমি জানি আপনারা আইবেন। আল্লাহ, উনি যদি জায়গা আর উনি যদি না আসে, আমি দেখবো উনি না আহেনি, ওনার চেহারাটা দেখতে পারলাম না, সব ডাইক্যা মাইক্যা যাইতেছে। আল্লাহ আমার বাইরে কবুল করেন। আপনাকে কষ্ট হইতেছে না? আর 10 মিনিট কথা কব, 10 মিনিট। কয় ঘন্টা চলবো? আমার এই বাজান কয় সারা। আপনি কি বইয়ে থাকবেন সারা রাত? বইবেন সবাই, সবাই বলবেন আল্লাহু আকবার জোরে বলেন তো। একটা শর্ত ওয়াজ করব যত সময় চান, কারণ আজকে 2টা না, আজকে একটা। কালকে করছি 2টা, তার আগের দিন 2টা, তার আগের দিন 2টা, তার আগের দিন 2টা, খালি কেসা কেসা 2টা দিন। আজকে লইছি একটাই, বেড়ারে কইছি একটা করব, আনলিমিটেড। আলহামদুলিল্লাহ। না না না, কালকে আবার 2টা, এরপরের দিন 2টা। অতএব আমারও বাঁচতে হবে, ঠিক না? ঠিক। রেডি রেডি। তবে একটা শর্ত আমি ওয়াজ করব, যদি কেউ ওডে লুঙ্গি টেনে ধরবেন, আর উঠতে দেন যাবে না। অনেক উঠতে দিছি। রেডি রেডি, ঠিক আছে। আমি জানি আপনি খুব ভালো মানুষ। আল্লাহু আকবার বলেন তো। যাগো রিকোয়েস্ট করছিলাম যে ভিতরে বহেন, হ্যাঁ শীত বেশি, বইয়া রইল গাছের গোড়ায়, খাড়াই রইল আল্লাহর নাম নিয়ে। এই যে জানা যায়, দেখেন ওই যে পিছনে জানা যায় খাড়াই রয়েছে। আমার কথা মুছেও বানল না, জানি হে নেতা মানুষ, কিন্তু মনে রাখবেন এটা জান্নাতের বাগান। আমি কোরআন ধরে বলে গেলাম। এইখানে যারা বসে বসে আর শুনতেছেন, আবার আপনি যে টেস্টটা পাবেন ওখানে দাঁড়াই থেকে সেই টেস্ট পাবেন না। কথা কন না কেন?
রোজার মাসে রোজা রাইখা ইফতারি খাওয়া একই জিনিস বানাইয়া কালকে খেয়ে দেন আসরের পরে। সত্য কথা কোন পাবেন? রোজার দিনের মজা রোজার দিনে, আর রোজার পরের মজা। কারণ কি জানেন? একটা মাত্র কারণ, এই ওয়াজের মাঠের যে বরকত, এটা আপনি বাহিরে বসে পারবেন। ঠিক না বেটি? রেডি? ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন। ও ইব্রাহিম, দুই পোলার ইমামতি দিছো না দুই মসজিদের, একজন হলো বাইতুল মুকাদ্দাস আর একজন ইসমাইল হেরেমে। তোমার আরেকটা পোলার লাগা এই বাইতুল মুকাদ্দাসে একটা ইমামতির জায়গা রেখে দাও। এখন কানবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা, আপনার আব্বা বলে, আব্বা জান বলতাছে, আল্লাহ আমার পোলা 3 নাম্বার পোলা আবার ইমামতি করবো কি? আমার তো পোলাপান হওয়ার টাইমে একটা আনছি, তাও 100 বছর পরে। এই যে চাইতে চাইতে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন, আল্লাহ আমার একটা পোলা দাও, পোলা দাও, পোলা দাও, কইতে কইতে 100 বছরের মাথায় দিছো ইসমাইল। আবার বুড়া বয়সে 13 বছর পরে আরেকটা দেশে গেলে ইসহাক। আল্লাহ কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে, এই 5000 বছর বলতে কি আমার হায়াত থাকবো? আমার দিকে খালি হায়াতের বাতি সিগন্যাল দিতেছে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে তুই বাঁচবি না, কিন্তু তোর পোলাগুলো আমি বাঁচাই রাখবো। রাখেন রাখেন, পরে পরে, এখন না, এখন আসে নাই, টাইম এখন আসবে। ইব্রাহিম, তুই যেই ভালোবাসা আমারে দিয়েছিস, তোর ভালোবাসা আমি এতই পাগল হয়েছি, তোর বংশের মধ্যে, তোর দুই পোলার মধ্যে সিঁড়িতে, ইসমাইলের সিঁড়িতে মাত্র একজন নবী আসবে। ইসহাকের বংশে অন্তত 1-2 হাজার না, 50,000 উপরে নবী আসবে খালি ইসহাকের বংশে। আর ইসমাইলের বংশে একজন নবী আসবে, একজন নবী আসবে, একজন নবী আসবে, ইব্রাহিম। সমস্ত নবীদের সভাপতি সে থাকবে, এমনকি ইব্রাহিম তোরও সভাপতি সে। আল্লাহ কও কি? হ্যাঁ, আল্লাহ তার নাম কি? এবার তোর নাম কি? আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তোর সন্তানের মধ্যে একটা নবী আসবে, তোর থেকে 1300 বছর পরে, নাম হবে মুসা কালিমুল্লাহ। আমি দুনিয়ার সব নবীর সাথে কথা বলবো না, কিন্তু মুসার সাথে কথা বলবো। জোরে 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 জোরে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا নূহ আবদান শাকুরা। পৃথিবীতে যত নবী আমি আল্লাহর প্রশংসা দিয়ে পাগল বানাইছে, সবচেয়ে বেশি প্রশংসা করছে আমার নূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কয়, সারা দিনের ভিতরে পান খাও, জর্দা খাও, নামাজ পড়ো না, হামরাম সুয়ার খাও, তারপর আল্লাহ 5 বেলা তোমারে খাওয়াইতেছে, ঘুরাইতেছে, দোকানের সামনে গিবাত কর, চান্স দিতেছে, মসজিদের বারান্দায় বইয়াও হুজুরকে বাস দাও, গিবাত খাও, এরপরও তোমারে বাঁচাই রাখছে। আর 24 ঘন্টা নবীর আল্লাহর প্রশংসা করত। তারপরও আল্লাহর ভয়ে কানতে 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 চোখ দুটো ফুলেই ফেলাইতো। নূহ নবী এত পরিমাণ কাঁদতো, ওনার নাম কিন্তু নূহ ছিল না, ওনার নাম ছিল আব্দুল্লাহ। জিজ্ঞান হুজুরকে, নূহ নবীর নাম কি? এ নূহ মানে কান্দা, কান্দাবার কোন নাম হয়নি মিয়া, কান্দনি নবীর নাম হয়ে গেল খালি কান্দার কারণে। জানেন আপনি নূহ নবীর নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর থেকে কাঁদতে কাঁদতে চোখে গাও বানায় ফেলাবার কারণে আবার আল্লাহ কয় তোর আব্দুল্লাহ বাদ, তোর নাম নূহ। তুই কান্দুই না নবী, কি মনে করলেন আপনি? নূহ নবীর নৌকা, নৌকায় বইয়া কানতে কানতে নৌকা বইরে লইছে চোখের পানি দিয়া। আল্লাহ আল্লাহ। আবার 4টা পোলার মধ্যে 3টা মরে গেল, একটা আছে। আবার এতগুলা বউ, সব বউগুলা মরে গেল, একটাও নাই।
এখন আমি বিয়ে করবো কই থেকে, আর আমার বাচ্চা কবে হইব, আর আমার এই বাচ্চা থেকে কিয়ামত পর্যন্ত সন্তান করতে হবে। এই জন্য নূহ নবীকে দ্বিতীয় আদি পিতা বলা হয়। মাত্র 80 থেকে 82 জন মানুষ দুনিয়ায় ছিল, আর একটা মানুষ ছিল না মিয়া। তার ভিতরে নূহ নবীর সন্তান মাত্র আছে একটা, বউ নাই, বউ মরে গেছে গজবে। কি মনে করলেন আপনি? বানানো কথা আমি বলি না, তাকানের দিকে। এখনো ওয়াজ করার জন্য যেই মেহনত করি, মুতাআলা করা লাগে। ওই যে আমার অফিসে গেছে জিগান, আমার অফিস অন্তত 12 থেকে 14 লাখ টাকার কিতাব আমার অফিসে মেয়া। কষ্ট হইতেছে তাকানের দিকে। এই আব্দুল্লাহ থেকে তার নাম হয়ে গেল নূহ। ইন্নাহু কানা আবদান শুকুর। আমার বান্দা যতগুলো শুকর আদায় করছে পৃথিবীতে, তার ভিতর নূহর একজন নাম। কি মনে করেন আপনি? যার নৌকার ড্রাইভার হলো আমার আল্লাহ স্বয়ং। নূহ নবীর 40 দিন পরে বাঁচাইবার পরে এই যে কান্দা শুরু করছে, মরার আগ পর্যন্ত 950 বছর বাঁচছে নূহ নবী। 900 বছরই কাঁদছে। বেটার নামই পাল্টে গেছে আব্দুল্লাহ থেকে নূহ। মারহাবা বলতে পারলেন না? আর আমরা এত অন্যায় করি, পরের জায়গার আইল ঠেলি। প্রতি বছর আমার জমি বাড়ে, গরিবের জমি কমে। প্রতিদিন যেই পরিমাণ গুনাহ, টনকে টন গিবাত কইয়া আলেম উলামারে বাস দিয়া যেই পরিমাণ গুনাহ কামাই, গিবাত শেখায়ত বইলা, একদিনের হিসাব যদি আমারে আল্লাহ নেয়, আমি নিয়ে সুলেমান জিহাদি হিসাব দিয়ে জান্নাতে দিতে পারুম না। আপনাদের কথা কি ছাতা কম? কিসের বাহাদুরির বলে কোন যাবে মুসলমান? বাসান্ডে বার দিলটা নরম করে চোখের পানি ফেলায় কাঁদবা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, মালিক আমার এই পোলাটার নাম কি হবে? তোমার এই পোলাটার নাম আমি পৃথিবীতে কাউরে রাখবো না, শুধু তার নামের জন্যই খাস। আল্লাহ যারা এবার আসতে বলবে, বিচার তোমার কাছে দিন। 5,500 বছর আগে বাপরে আল্লাহ কইতাছে, তোর পোলা ইসমাইলের ঔরসে একটা সন্তান আসবে। শোনেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে আব্দে মানাফ, কুসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুইব বিন গালিব বিন ফাহার বিন মাজার বিন নাজার বিন কিরনা বিন খুজাইবা বিন ইলিয়াস বিন মুদরিকা বিন মাআদ বিন আদনান। এই আদনান ছিল ইসমাইল আলাইহিস সালামের বড় ছেলে। এই আদনান হলো ইসমাইলের বড় ছেলে। এই আলেম উলামা বসা জিজ্ঞেস করেন, ভুলেছে নাকি? নামে হয়তো তারতিবের দিকে ভুল হইতে পারে, কিন্তু 12 পুরুষ পরেই ইসমাইলের আদনান ছেলের ঔরসের জন্ম নিবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এবার চোখের পানি ফেলায় কাঁদবেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। এটা একটা শর্তে জান্নাতে যাবেন, উম্মতে মুহাম্মাদি আল্লাহ জাহান্নাম দেওয়ার জন্য বানায় নাই। আই ক্যান চ্যালেঞ্জ উম্মতে মুহাম্মাদি প্রতি সপ্তাহে সপ্তাহে কাফের হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে তওবা করে ঈমান এনে মুসলমান হবে। আমার আল্লাহ জানে উম্মতে মুহাম্মাদি আল্লাহ সবাইরে বানায় নাই। কানি ইব্রাহিম নবী বলতে বাধ্য হইছে, যদি আমার পোলার মধ্যে এত বড় দামি তুমি একটা নাম তারে 5,500 বছর আগে তার নাম সিলেক্ট করে রাখছো, নাম হলো আহমদ, নাম হলো মুহাম্মদ, নাম হলো হাবিব, নাম হলো মাহমুদ। পৃথিবীর কোন নাম 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীর যেই কটা নাম আছে, একজন নবীর নাম আল্লাহ রাখে নাই। সব নামগুলো আমার নবীর নাম আনকমন। পৃথিবীতে এই নামগুলো আল্লাহ কাউরে রাখে নাই। আল্লাহু আকবার বলতে হবে মিয়া। আল্লাহ যেই নবী আসার 5,500 বছর আগে তার বাপের কাছে প্রশংসা করতেছো, তাহলে আমার নবুয়তি দরকার নাই, তার উম্মত বানাই দাও না। ইব্রাহিম তোর লগে আমি উম্মত বানাবো না, তবে তোর সাথে দেখা করার মতো এই পোলাডারে। লিল্লাহি তাকবীর। তাকানে দিকে আল্লাহ যদি আমার পোলা লাগে দেখা করো, তাহলে পোলা লাগে সব বাড়ি গাড়ি করে দিয়ে যাই। আল্লাহ তাহলে আমার পোলারে হেনিমামতি করব।
আমার মাহমুদ, আমার মোহাম্মদ, আমার আহম্মদ, আমার মাহবুব এইখানে ইবাদত করবে, ইমামতি করবে। ইমামতির জায়গাটা ইব্রাহিম নবী সিলেক্ট করে দিয়ে গেলেন। আর আল্লাহ বললেন, ইব্রাহিম রে, এই জায়গায় তোমার সন্তান আমার বাড়িতে বেড়াইতে আসবে, এখানে তার বিমান ল্যান্ডিং করবে। তার বিমান মানে বোরাক এখানে আসবে, তার বোরাকটা বান্দার জন্য একটা কড়া পাহাড় ছিদ্র কইরা বোরাকটা বান্দার মতো জায়গা রেখে দিয়ে যায়। এটা আমার বাপের বানানো কথা না, সূরা বনী ইসরাইলের তাফসীর। ৫,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর ফুটা করে থুয়ে গেছে, আবার পোলা হেরে বোরাক বানাবো। আল্লাহ, আমার পোলা যখন নাইব তখন কি আমি তার দেখতে পাবো? আল্লাহকে দেখতে পাবি। খুশির আনন্দে আমার আব্বা, আপনার আব্বা উৎফুল্ল হয়ে উঠলেন। সেদিন দেখতে পারবো তো? ৫,০০০ বছর পরে দেখি, আর ৫ কোটি বছর পরে দেখি, দেখবো তো, দেখবো তো, দেখবো তো। তুমি দেখাইবা তো? হ্যাঁ, আমি দেখাবো। আসেন দেখা যাক কেমনে, কোন স্টাইলে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই টাকা বলা হয় ইসরাইলাইল, ভ্রমণের রাত। মারহাবা কোন গোরার রাত। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর বাড়িতে বোরাকে উঠে যাওয়া, আসমানে ভ্রমণ করার নাম হলো মিরাজ। আল্লাহু আকবার বলেন। আর মাত্র 5 মিনিট কথা কব, খালি আমার দিক তাকায় থাকবেন রসগোল্লার মতো, কোনো দিকে কাটটা ঘুরাবেন না। রেডি রেডি। যেদিন আমার নবী মেরাজে যাবে, ঠিক ওই দিনকে 10টার সময় উতবা বিন রুবিয়া আমার নবীর ঘরের থেকে নামাইয়া মারছে। যদিও কেমনে নবীরে যে পাহারা দিয়ে রাখতো, এদিকে তাকান, নবীরে যে পাহারা দিয়ে রাখতো, নবীর চাচা আবু তালেব মারা গেছে। এর 8 দিন পরে খাদিজা মারা গেছে। আবু তালেব মৃত্যুর পরে আমার নবীকে মক্কার বেঈমানগুলো মারার জন্য 24 ঘন্টা রেডি থাকতো। আমার নবীর বিবি খাদিজা মক্কার ভূখণ্ডে যতদিন বেঁচে ছিল, আমার নবীর কেউ একটা নগের টুকাও দিতে পারে নাই। আবু তালেবের ইন্তেকালের 8 দিন পরে বিবিটাও মারা গেল। আমার নবী যায়েদকে বললেন, যায়েদ রে বাপ, মক্কার যে অবস্থা দেখতেছি, খালি আমি মায়ের খাবো বাপ, এখানে ধাউন যাইব না আব্বা, চল আমরা একটু তায়েফে ঘুরে আই। নবী আমার খাদিজার মৃত্যুর 13 দিন পরে তায়েফে গেলেন। এই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা মক্কার থেকে রাইখাইছে। এটা কিন্তু মক্কার থেকে কাটা চুল। মারহাবা বলেন। আমি সবচাইতে বেশি কাঁদছি এইবার তায়েফে যাই। আল্লাহ তো 17-18 বার তায়েফে আমার সফর করেছে, কিন্তু এই বছরের মধ্যে এত কান্দি নাই। কেন জানেন? একটা নতুন জায়গা আমি আবিষ্কার করতে পারছি, এতদিন পাই নাই। ওইখানে যারা শেখ আছে, ওই বাড়িতে একজনে ম্যানেজারি কাজ করে। ওই শেখ আমারে গাড়ি দিয়ে নিয়ে যায়, বলে তোগো দেশের শেখ, তোগো দেশের বড় বক্তা। তো আমার যখন ইউটিউবের ওয়াজ দেখাইছে শেখে, ও আমার কপালে চুমা, আমার হাতে চুমা, আমার পেটে চুমা, আমার গাড়ির নিচে চুমা। তোরে দেখাইলে লাভ হইব, কারণ তুই দেশে যে বলতে পারবি। ঠিক আমার নবীর যে স্পোর্টে সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারার পরে 3 বার বেহুশ করার পরে পরের দিন আবার মারছে। কেন মারছে? যে আদ্দাসের বাগানে আমার নবী আশ্রয় নিয়েছিলেন, আদ্দাসকে বলছিলেন, আমার মন বলতেছে তুই হারুন আলাইহিস সালামের বংশের মানুষ। কারণ আমি জানি আমি মায়ের খাওয়ার পরে এই মাঠে হারুন আলাইহিস সালামের বংশের মানুষ আমার আঙ্গুর চিপড়ে খাওয়াইবে। ওই আদ্দাসের বাগানে এখনো পর্যন্ত আঙ্গুর বিক্রি হয়, জিজ্ঞেস করেন। বাজান আমি দেখব আশিকে রাসূল এখানে কয়জন আছেন। আমার নবীর কেন আজকে আল্লাহর বাড়িতে মেরাজে নিবে গো বাবা? এই রজবের চাঁদে কেন আমার নবীর তার বাড়িতে ডাইকা 50 ওয়াক্ত নামাজ দিবে বাবা? নামাজ কি আর এমনি এমনি পাইছে? একটু তাকাইলে বুঝতে পারবেন একটা মানুষকে কত কষ্টের বিনিময়ে আল্লাহর বাড়িতে লয়ে যায় গো বাজান। যেই মানুষটার গায়ে জীবনে একটা মশায় কামড় দেয় নাই, একটা মাছিতে কামড় দেয় নাই গো নবী। আল্লাহ জীবনে কত মানুষকে স্বপ্নে দেখাইলা,
তোমার নবীর কি একটাবার স্বপ্নে দেখাইতে পারো না গো? এই যে বড় একজন মুহাদ্দিস, তার হাতে লক্ষ লক্ষ ছাত্র বাবা, বাজান রে সে এখন দাদা উস্তাদ। আরে বাবা, সে যদি কোনোদিন মাপ পায়, ছাত্রদের ওসিলায় মাপ পাবে। জীবনভর তায়েফের ইতিহাস পড়াইলাম, জীবনভর পড়াইলাম। আল্লাহ গো, একবার কি তোমার বন্ধুরে দেখাইবে না? ইব্রাহিম নবী যদি তোমার বন্ধুরে দেখার লাইগা পাগল থাকে, মুসা নবী যদি তোমার সাথে কথা বলার পরেও নবীরে দেখার লাইগা পাগল থাকে, ঈসা নবী যদি বারবার কাঁদতে কাঁদতে শেষ জামানায় আসতে পারে উম্মত হয়ে আল্লাহু আকবার বলতে হবে। দুনিয়ার সব নবী যদি তোমার নবীরে দেখার লাইগা পাগল থাকে, আমরা দরখাস্ত ছাড়া উম্মত হইছি, ওই হাদিস মাদ্রাসায় পড়াই ওরে তুমি একটাবার নবীরে দেখাও আল্লাহ, একটাবার স্বপ্নের ভিতরে দেখায় দাও, একটাবার স্বপ্নে দেখায় দাও। এই চোখ দিয়ে যদি জীবনে একবার নবীরে দেখতে পারি, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন কানবেন, যে চোখ দিয়ে নবীর প্রেমে কানবেন, এই চোখ দিয়ে মৃত্যুর আগে হলো নবীরে দেখতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর যদি আমি বলছি না উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, কেন জানেন? উম্মতে মুহাম্মাদি যে সে নবীরে অবশ্যই স্বপ্নে দেখবে। এই লোকটাকে, এই তাকানের দিকে, উম্মতে মুহাম্মাদি সে হায়াতে জিন্দেগিতে দেখুক অথবা মরার সময় দেখুক, দেখবে অবশ্যই সে নবীরে দেখবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যেই মানুষটার দেখলে যদি জাহান্নামের আগুন হারাম হয়, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোন দলের নেতা গালি দেয়, পরে জায়গায় পুঁতে ফেলাবো। রাজি আছো না নাই? হে লোহাগড়ার যুবক, রাজি আছো না নাই? আমার নবীরে যে গালি দিব, জায়গায় কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করো। একদিন না একদিন নবীর সাথে সাক্ষাৎ হবে। দেখার নিয়ত করে বসেন, দেখা হবে। কিন্তু নবীরে দেখার জন্য চোখ দিয়ে ইশকের আগুন দিয়ে কলিজা পুরাইয়া পানি ফেলাই তুই। ওই সুদ ঘুষের চোখ দিয়ে আর দাড়ি চাচার চোখ দিয়ে নবীরে দেখতে পারবি না। নবীরে দেখতে হইলে আর হজ করতে হইলে চোখ দিয়ে পানি প্রবাহিত করতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তাকানের দিকে আমার ওই শেখ বলতেছে, এহাজ এটা মালুম মাকাম এল গরফা পিছিনো সেই জায়গা, এই ঘরটা আল্লাহ আল্লাহ আমি চিনি না। হাদিস পড়ছি, শোনস না ইতিহাসে তোর নবীরে যেদিন মারলো, মারার পরে এই যে এই মাসের রজব মাসের 4 তারিখ আমার নবীরে মারে তাইফে। রজবের 4 তারিখ নবীকে মারা হয়, 5 তারিখও নবীরে মারা হয়। 5 তারিখে যখন এই রুমের মধ্যে ফেলায় গলা টিপা ধরে আদল বিন ওয়াসেল, এখনো পর্যন্ত খোদাই করার নামটা লেখা আছে ওই পাহাড়ের সাথে। আদল বিন ওয়াসেল নবীর গলা চিপে ধরে, তুই তাইফে আইছস কে? তুই জানোস না এটা আমাদের রাজত্ব? এই কথাটা শুনলাম, বিশ্বাস করে উলামায়ে কেরাম একটা চিৎকার দিলাম ওই রুমের মধ্যে বসে, নবী গো, ওই রুমের মধ্যে যায় ছাড়া আল্লাহ ছাড়া কেউ ছিল না আপনার। আদল বিন ওয়াসেল আপনার এইভাবে চাইপা ধরলো, আপনি যদি ওর দিকে থুতু নিক্ষেপ করতেন ও মরে যাইতো। কেন আপনি ওরে মারলেন না? সাথে সাথে লেখা দেখি বাবা, ওলের সাথে লেখা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মাসে হজে যাব, এই নিয়ত আসবে। এই মাসে আল্লাহর কাছে লেখা বইবার রমজানে নবী যখন এই দোয়া করে গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই উম্মত আমি এক বেলাও ভুলি নাই এই দোয়াটা।
এই চাঁদটা উদিত হওয়ার সাথে সাথে। তোরাও বলিস না, আমি বলে গেলাম, তোরা যদি এই দোয়াটা পড়স 1 বছর হায়াত বোনাস পাবি। এই দোয়াটা মুখস্থ করে নিন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পড়াই আমি একবার, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে, ওই মহিলা যদি পড়তে পড়তে বাচ্চারা দুধ খাওয়ায়, ওই বাচ্চা আল্লাহর ওলি হবে। কোন মাদ্রাসার হাফেজ সাহেব যদি ছাত্রকে পড়াবার আগে রজব আর শাবান এই দোয়াটা পড়ে, ওই হাফেজ সাহেব যদি এই 2 মাসের মধ্যে মারা যায়, ওই হাফেজের জন্য নবীর সুপারিশ ওয়াজিব হবে। নবীর একটা সুন্নাতের এত দাম। পড়তে পারবেন না এই দোয়াটা? ইনশাআল্লাহ বলেন তো। আমার নবী এই মাসে আরেকটা ডিক্লেয়ার দিয়েছে, শুনবেন না? পুরা বডির মধ্যে বান্দার 2টা জিনিস আল্লাহর কাছে দামি। কয়টা? জোরে কোন, আরো জোরে। ভুল করেন নাই, 2টা কান দিয়ে শুনে যায় না। আজকে আর জীবনে আসিবা না সেই মাদ্রাসায়, কারণ 2বার আইছি, আর আসার নিয়ত নাই। শুধু একটা কথা বলবো, এই পুরা বডির মধ্যে আমার আল্লাহর কাছে 2টা জিনিস সবচেয়ে বেশি দামি আর এবং ঘিরানযুক্ত। জানেন সেই 2টা কি? 1 নম্বরে হলো এই যে রমজান মাস আসতেছে না, সারাদিন রোজা রেখে ইফতারিটা সামনে নিয়ে যখন আসরের আগ দিয়ে আপনার গালের মধ্যে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধটা বুখারীতে আসছে, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি মিসকম্বরের মতো দামি। পুরা বছরের মধ্যে একটা মাসে আপনার গালের গন্ধটা দামি। 1 নাম্বার। 2 নম্বরে যখন এই যে আপনি ওয়াজের মাঠে বসে কাঁদছেন না, আপনি জীবনে পাহাড় সমান গুনাহ করছেন, গুনার কথা মনে করে যেখানে কাঁদছেন, এই চোখের নোনা পানিটা যে আল্লাহর কাছে কত ঘিরানযুক্ত আপনি জানেন? এই বডির মধ্যে 2টা জিনিস আল্লাহর কাছে দামি। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা আমি কান্দাটা খুব পছন্দ করি, আমার কাছে অনেক ঘিরান লাগে। বান্দা তুই বেশি বেশি করে কাঁদবি, হাসবি না, হাসবি না, হাসবি না, হাসলেও মুচকি হাসবি, আস্তে আস্তে হাসবি। বান্দা তুই যখন কান্দোস, আমার কোটি কোটি ফেরেশতারা তোদের ওই মাঝবার পাশে দাঁড়ায় থাকে তোর চোখের পানিটা নিয়ে আসার জন্য। যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, যখন তোর চোখে পানি না থাকে, তখন ওরা মুখটা কালো করে চলে আসে। আল্লাহ তুমি দেখো, যারা বসে বসে কাঁদছে, গুনার কথা মনে করে কাঁদছে, মায়ের কথা মনে করে কাঁদছে, এই রজবের সাথেই তো কাঁদছে, এদের চোখের পানিগুলো ফেরেশতার দ্বারা জমা করে দাও আল্লাহ, জমা করে দাও আল্লাহ, জমা করে দাও আল্লাহ। কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনের দুর্গন্ধ, তুমি আমার চোখের পানি দিয়ে আমার জাহান্নামের আগুন সুঘ্রাণ করবা। আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, মুনাজাতের আগে কেউ যাবেন না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান, দেখান, দেখাও, দেখাও। আমি মুনাজাত করব অথবা হুজুর করবে, একসাথে যাব ইনশাআল্লাহ। মুনাজাতের আগে যাবেন না তো? ওয়াদা দিয়েছেন তো? আমিও কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে, হুজুরকে মাফ করে, একসাথে জান্নাত ইনশাআল্লাহ। বলেন বাবা, কত সময় তো নষ্ট হয়ে গেল চার দোকানে, কত সময় নষ্ট হলো টিভির দোকানে। আল্লাহরে কি জবাব দিবেন বলেন? এই হায়াতে জিন্দেগির হিসাব কেমনি দিয়ে আপনার আমি মাপ পাবো? কম তো তাকানে দিকে। রমজান মাস সামনে, রোজাটা কবুল হোক, চান না? চান 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 চান। নবী আমার বলেছেন, রমজানের প্রথম জুমায় শাবান মাসের 29 তারিখ জুমা যদি বাঁচত, নবী হাদিস খানা বলতেন, প্রথম মেম্বারে পাড়া দিয়ে বলতেন আমিন, দ্বিতীয় মেম্বারে পাড়া দিয়ে বলতেন আমিন, তৃতীয় মেম্বারে পাড়া দিয়ে বলতেন আমিন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিবার এই কথা বলেন, কারণ কি? তুমি কি জানো জিবরাইল আমার পিছনে দাঁড়ায় বলতেছেন, নবী ওই কথার উপরে আপনি আমিন বলেন, যেই ছেলের বাবা মা আছে কিন্তু মা বাবার হক আদায় করে নাই, মা বাবার বরদত তার অ্যাকাউন্টে আছে, সে জাহান্নামে যাক, আপনি নবী আমিন বলেন। নবী আমার রোজা রাখে বলছে আমিন। নবী ওই ছেলে ধ্বংস হোক, ওই উম্মত ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে দুরূদ পড়ে নাই। ও নবী, আপনার ওই উম্মত বদমাশ উম্মত ধ্বংস হোক যে রোজা ফরজ হওয়ার পর রোজা রাখে নাই। 1 নম্বরে মা বাবার বরদত যদি কারো অ্যাকাউন্টে থাকে, মাপ চেয়ে নেবেন তো?
রোজা আসার আগে মাপ চাবেন। এই যে বসো বসো বসো, আল্লাহর ওলি বসো। কষ্ট হইতেছে? এদিক তাকান, যুবক তোর পাও দূরে ধরছি এখন। আমি গত বছর তার কাছে বলে গেছিলাম, গত বছর তার রমজান মাস সামনে ছিল না, তাই না? এবার তো একবারে রমজান সামনে, 1 মাস 6 দিন আছে, 1 মাস 5 দিন আছে। আলহামদুলিল্লাহ বলেন, 5 দিন আছে। কেন জানেন? কারণ ফেব্রুয়ারি মাস হলো 28। 1 মাস 4 দিন কি 5 দিন আছে, মাথায় সেহরি খাইতে হবে, তারাবি পড়তে হবে। আর না এই সময় এর ভিতরে গাঠি বুসকা বাইন্দে আমার মাওলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট ওকে করতে হবে, রোজা কবুল করার জন্য। হয়তো এর ভিতরে সুযোগ পাবেন না। আমি যদি আজকে একটা সুযোগ করে দেই যে রোজা আপনার কবুল হবে, করবেন না? যুবক করবি? 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 30 সেকেন্ড টাইম। নবী যখন প্রথম মেম্বারে পাড়া দিয়েই বলছে, মা বাবার যার বর্দ অ্যাকাউন্টে আছে সে ধ্বংস হোক। নবী যদি আমিন কয়ে থাকে, তোর এমন কোন বাপ নাই তোরে নাজাত দিতে পারে। নবীর ফতোয়া উল্টে কথা, ঠিক না ঠিক? হ্যাঁ, তোর আমল তোর করতে হবে। যুবক আমি তোর পাও ধরে ধরছি, 1 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি, হুজুর আমি রোজার মাস আসার আগে আমার আব্বা আম্মারে বুকের মধ্যে নিয়ে মাপ চাই নিব। আমার মারে বুকের মধ্যে একটা সুমা দিয়ে বলবো, মা তুই আমারে মাফ করে দিস মা। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে ঘাড়ের নিচে একটা সুমা দিয়ে বলবো, আব্বা আমারে মাফ করে দিও। কারণ এই আয়াত যখন নাজিল হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তখন আমার নবী বইয়া বইয়া 1 ঘন্টা কাঁদছে যে আমার তো মা বাবা কেউ নেই, আমি কার কাছে মাপ চাবো? আমি আমার উম্মতদের ঠিকই মাপ চাইতেছে, আমার তো কেউ নাই। তখন নবী একটা দৌড় দিয়ে চাচারে বুকে নিয়ে মাপ চাইছিলেন। চাচা, আমার কলিজার চাচা, জীবনে আপনি আমারে সকালবেলা নাস্তা না খাওয়াই আপনি জীবনে কোনদিন একটা রুটি গালে দেন নাই। আমারে ঘুম না পড়াইয়া আপনি কোনোদিন বিছানায় বালিশ দেন নাই। আপনি আমার বাবার সাথে বড় আদর করছেন। কারণ আমার আব্বা বলে আপনার ইন্তেকালের আগে বলে গেছিল, ভাইজান আপনি তো আমার অন্তত 3 ভাইয়ের উপরের বড়। আমার মুহাম্মদ জন্মের পরে আমার মুহাম্মদ একটু দেখে রেখে না, কারণ আমার এই সফরে আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার মুহাম্মদ রে আপনি ছেলের মতো আদর দিয়ে বড় কইরেন। আমার মুহাম্মদ যেন কোনোদিন কষ্ট না পায়, আমার মুহাম্মদ যেন কোনোদিন রোদ্রে না পড়ে, আমার মুহাম্মদ যেন কোনোদিন ঠান্ডা পানিতে শোয় রাখেন না। আপনি আমার বাবার ওসিয়ত পালন করতে যে আমার এইভাবে পালছেন, আপনি আমার বাপ মনে করে মাপ চাইলাম, মাফ করে দিয়ে না। তারপরে কিন্তু আবু তালেবের কপালে কালেমা হয় নাই। আমার আব্বা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, তাদের কাছে মাপ চাইলে আমার আল্লাহ খুশি, আমিও খুশি। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে কোনো যুবক বলতে পারবা, হুজুর আমি রোজার মাস আসার আগে আমি আমার বাবা মার কাছে মাপ চাবো, সব লজ্জা শরম বাদ দিয়া। দাঁড়াও, আর কে দাঁড়াও? বাবা মায়ের কাছে মাপ চাও। দাঁড়াও, দাঁড়াও বেটা, দাঁড়াও, দাঁড়া, বসেন বসেন বসেন, আমার বোঝা শেষ। যারা দেরি করে উঠছেন মনে করবেন তোর কপাল পুড়ছে, ওই লোকটার দোয়া সবার আগে কবুল হবে। আল্লাহু আকবার জোরে বলেন। নেকের কাজে যে সবার আগে উঠে আল্লাহ হলো তার সবচেয়ে বড় বন্ধু। 30টা সেকেন্ডে বলবো, আমি নগদ বিশ্বাসী, বাকি না। 30 সেকেন্ড এমন কোন যুবক এখানে আছে তার বাবাই মাঠের মধ্যে আছে, হাজার হাজার মানুষের সামনে তার বাপরে বিদ্যুৎ গতি দিয়ে দৌড় দিয়ে যায় মাপ চাবে, চোখের পানি ফেলাইয়া চিল্লাবে আর বলবে, আব্বা আমারে মাপ না করলে আমি মুনাজাতে শরীক থাকবো না। যদি এইভাবে জোর খাটাই আব্বার কাছে মাপ চাইতে পারো, আমি কসম করে বললাম তোমার মতো দামি আর বাইজিদ বুস্তামি কেউ হবে না। আমার আগের বক্তা বাইজিদ বুস্তামির ওয়াজ করেছে, তোমরা কান লাগায় শুনেছো। বাইজিদ বুস্তামি তোমার ঘরে হয়ে যাবে। আমি বললাম, বলো কে কে আসো বাবার কাছে মাঠের মধ্যে মাপ চাবা? দাঁড়াও, কে কে দাঁড়াবা? দাঁড়াও, তোমার আব্বা এখানে আছে, দাঁড়াও। কার কার? এক যুবক দাঁড়াও, তোমার আব্বার কাছে এখনই মাপ চাইবা। দাঁড়াও তো দেখি, তোমার আব্বার কাছে রোজার আসার আগেই বাপের কাছে মাপ চাইবা এখন। দাঁড়াও, দেরি করলে তোর কপাল পুড়ছে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বিদ্যুতের মতো দৌড় দে, পাগলের মতো চিল্লা, পাগলের মতো চিল্লা, পাগলের মতো বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। তোমার ছেলেটারে আব্দুল কাদের জিলানী বানায় দাও, তোমার ছেলের জুনাইদ বাগদাদি বানায় দাও, তোমার ছেলেটারে মাফ করে দাও না বাবা, মাফ করে দাও না, দাও ফুলাদার ওলি বানায় দাও। সারিস না বাপটারে, সারিস না। বাপের দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ওলি হওয়ার জন্য। বাপ মায়ের দোয়া ছাড়া কেউ ওলি হতে পারে না। দেখো মোহতাম সাহেবের 2টা পোলা দৌড়ে এসে
নাবালিক দুইটা পোলা দৌড়ে আইছে। সারিস্টা সারিস্টা পরান বইরা বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো। আর আব্বাগুলা দোয়া করে দাও, এই আব্বাগুলা দোয়া করে দাও, তোমার পোলার রোজা কবুল হবে, তোমার পোলা আব্দুল কাদের জিলানী হবে। আল্লাহ তুমি দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইল, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব গো মালিক। যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ বানাইল, আমার আব্বা জান জীবনে একটা ভালো চাদর কিনা পইরা কবরে যায় নাই। আমি মাদ্রাসা স্কুল কলেজে পড়ছি, আমার আব্বা আমার ঠিকই সোয়েটার কিনা দিছে। আমি আমার বাবারে একটা টিস্যু পেপারের মতো পাতলা কাপড় 3খানা দিয়ে কবরে শোয়াইছি। আল্লাহ আজকে 24শে জানুয়ারি দেখো কেমনে কান্দে মালিক। 24শে জানুয়ারি এই মাদ্রাসার চোখের পানি কবুল করবানি। আমার দাড়ি বাঁকা বাজানদের বাবা নাই মা নাই, তারা কার কাছে যাইব? আরে রোজা কেমনে কবুল হইব? আল্লাহ যারা কান্দে এদের বাবা মারে মাফ করে দাও। বসে 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 কে কইছে আপনাকে রোজা কবুল হবে না? আমি শুরুতে বলছিলাম না, কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আপনি জাহান্নামে যাবেন না, ইনশাআল্লাহ বলেন। কারণ আল্লাহর কোরআন যদি সত্য হয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে আপনি কাঁদছিলেন ওই জমিন আপনার পক্ষে উকিল হয়ে যাবে। আপনার ভাইয়ের উকালাতি করতে হবে না, আপনার বোর সাক্ষী দিতে হবে না, জমিনে সাক্ষী দিন। এই কোরআন শরীফের কথা, জমিনে সাক্ষী দেবে। কাঁদছিল কামটানা মাদ্রাসায় বসে কাঁদছিল, আমি জমিন সাক্ষী। আপনি বুকি নিয়ে ও কাঁদছিল, আরে মাফ করবা না কেন? আমি কইছি না আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ বলেন। এই আলেম ওলামার চোখের পানি কি দিয়ে ফিরে গো? বাংলাদেশে বহুত বক্তা আছে, ওয়াজ করে আলেমদেরকে কান্দানো তো সহজ না। আরে কান্দানের পিছনে এটা আমার ক্রেডিট না, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার বাবা এখনো পর্যন্ত, আপনারা দেখছেন না কয়েকদিন আগে আমার গাড়ি ভাঙছে, দেখছেন? সিরাজগঞ্জ গেছিলাম মাহফিলে, একটা বাতিল দল আমার গাড়ি ভাঙছে। আমার ড্রাইভার গেছে স্টেজে আমার আনার লাগা, হুজুর আসেন ওয়াজ শেষ, মোনাজাত ধরছি, এই ফাঁকে যাই আমার গাড়ি পিড়াই পিড়াই ভাঙছে। বসতাম ওয়াজ খারাপ করছি, ওগো মনের আশা পুরা করি নাই, তাহলে ভাঙতে পারতে কোনো অপরাধ নাই। কিন্তু আমার আল্লাহ দেখেন, বিচার দেখেন, ওই রাত্রে আমি ওখান থেকে আসি নাই। আপনারা তো আসল খবর জানেন না, ওইখানেই রয়েছি। আর্মি পুলিশ আই না ধরায় নিয়া বাটাম দিয়া যা খরচা গেছে তার 3 ডবল জরিপানা লইয়া তারপরে গিরাম ছাড়ছি। আইয়াম গোপালগঞ্জ, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বুঝাই দিছি তোর সিরাজগঞ্জ লাগো, দেখ ভাবছিল কত বক্তার গাড়ি তো ভাঙ্গা দিলাম, হ্যাঁ থেকে জায়গা ভাঙ্গা চুরা লইয়া। আমি কইছি আমি 1 কোটি টাকা খরচ হলো, আমি তোকে দেখকে ছাড়বো, কইছিলাম না? দেখকে ছেড়ে দিয়েছি। মামলা তো দেই নাই, 3 ডবল জরিমানা লইছে। আর্মির অফিসার যখন বলছে, এডুকেশনাল অফিসার আক্তারুজ্জামান, এই গাড়ি জেহাদিন না, এই গাড়ি সরকারের, প্রতি বছর 50,000 টাকা দিয়ে বেটা সরকারের ট্যাক্স দেয়। এই গাড়ি জেহাদি যে কদিন থাকে তার, এই গাড়ি আরেকজনের কাছে গেলে তার। কথা ঠিক না বেঠিক? এই গাড়ি জাতীয় সম্পদ, বাংশো টাকা দে। কয় স্যার 2 দিন দেরি হবো। তোর বোরির চুরি বেচবি নয়, তোর বোর কাপড় বেচে টাকা দে। আর তোর গ্রামে আমি যতদিন আছি, এখানে সরকার কি কে পোল্ট্রি খাবে দেখার বিষয় না। যতদিন এই থানা আছে ততদিন তোর গ্রামে কোনো বক্তা যাবে না। আমি লিখে দিলাম লাল কালি দিয়ে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো লস আমার হইছে না গইছে? এটা কি আজরাইল এলো না? আজরাইলে যায় লোক ইনশাআল্লাহ বলেন। কষ্ট হইতেছে? কষ্ট 30টা সেকেন্ড ওয়াদা করে গেলাম, যারা কানছেন আপনার বাবা মা আর কবরে কানবে না। কেন কানবে না জানেন? আব্বারে ওই যে বাগানে শুয়ে রাখছেন 30 বছর আগে, জানেন না আব্বা কেমন আছে? মারে শুয়ে রাখছেন 10 বছর আগে, জানেন না ওই দুঃখিনীরা কেমন আছে? যেই মা জীবনে ছেঁড়া কাটা গায়ে দিয়া শীতের মাছগুলো যাপন করছে, কিন্তু তোমারে ঠিকই চাদর কিনা দিয়েছে, কারণ তুমি কলেজে পড়ো, বন্ধুরা খারাপ হইল।
এই দরদের মা কবরে কেমন আছে জানতেন না, আজকে কাঁদছেন না, স্বপ্নে দেখতে পারবেন আপনার মা ভালো আছে। ইনশাআল্লাহ বলেন। তাহলে মা কবরে ভালো থাক চান না? কোনো বাকি ঝুঁকি না। গতবার বাকি অনেক লেহাই দিয়েছিলাম, হুদা 2 জনে দিয়েছেন। এই 7 আর ওয়াদা করতে কে কইছে? চান্দু। টাকা ওয়াদা করার পরে যদি না দিয়ে থাকেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, ফতোয়া হুজুর দিবে। এই টাকা কেমনে উসুল করতে হয় আল্লাহর জানা আছে। কথা কন না কেন? যদি কেন আল্লাহ কি দেখছেন আমি দিলাম না, আগে তৌফিক আসছিল, কাইন্দে কেটে দিছিলাম, দিতে পারি না, দিলাম না, তাতে কি হবে? কি হবে জানেন? হঠাৎ করে একদিন যাবেন লোহাগাড়া, অটো গাড়িতে পইরা মাজার হাড্ডিতে যাবে ভাঙ্গে, 5,000-এর জন্য চলে যাবে 5 লাখ। পঙ্গু হসপিটালে থাকবেন 2 বছর, মরার আগ পর্যন্ত আর খাড়াইয়া নামাজ পড়তে পারলাম না। চান্দু চাচা কথা কন না কেন? যদি এটা হতে হবে আল্লাহর ওয়াদা, সাদকাতু তারাদ্দুল বালা, টাকা দিবেন ভালো থাকবেন, এটা রাসূল বলেছেন। আল্লাহু আকবার বলেন। অতএব বালা যদি দূর করতে চান, আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, রমজানে তো আবার মক্কা মদিনা যাবো, আপনাদের নামগুলো মনে থাকবে। কেন জানেন? এটা আপনারা আর আমরা পাশাপাশি থানা। ওই পার গোপালগঞ্জ, এই পার নড়াই, যশোর, ঠিক না বেঠিক? অতএব আপনারা আমার প্রতিবেশী, আমি চাই আমরা একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। 30টা সেকেন্ড আপনাদের কাছে হাত পাচ্ছি, হুজুর 1 সপ্তাহের ভিতরে দিব, 1 সপ্তাহের ভিতর দিয়ে দিব। এমন যদি কোনো ওলি থাকেন, আপনার এই নামটা আমার এই বুকের মধ্যে নিয়ে যাব, আল্লাহর ঘরে যাই আপনার জন্য দোয়া যদি মনে থাকে আমি বলবো। কারণ এই লোকটা তো আমার অত্যন্ত প্রিয় মানুষ, ও মাঝে মাঝে আমার বাড়িতে যায় বাবা, এই জন্য আপনাদের কথা বেশি মনে থাকবে। আমি আপনাকে লিখে দোয়া করবো আপনাদের হজ করতে পারেন। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াইয়া অন্তত 100টা লোক বলবেন, হুজুর এই মাদ্রাসার মসজিদটা করতে যে 5 লক্ষ টাকার উপরে ঋণী আছে। আমাগো গ্রামের মসজিদ, আমি যদি বাড়ি করতে যাই ঋণী থাকি, দেয়াল লেগে পাগল হয়ে যায়। এটা তো মসজিদ 10 জন, এটা তো আমাগোই সম্পদ। কথা ঠিক না বেঠিক? আর হুজুরা বলে দান করে না, চাইছে দেখো। এই যে মৌলানা আব্দুর রহমান তার মায়ের জন্য আমার মসজিদে 500 টাকা দিয়েছে, 1 বছর সিমেন্ট। এই মাদ্রাসার শিক্ষক, এই 500 টাকা আমার কাছে 5,000 কোটি টাকা। কারণ এই বেটার টাকার ভিতরে জাররা পরিমাণ ভেজাল নাই। এই হালাল টাকা দিয়ে মসজিদ করলে দাম দাম করে 5 তালা হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন। তা মসজিদ হবে না কেন? ইনশাআল্লাহ হবে। দোয়া করেন, আরো 13 কোটি টাকা লাগবে আমার মসজিদে। 13 কোটি। আল্লাহ যেন আমার মসজিদটা 5 তালা না করাইয়া কবরে না নাই। কারণ আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইছে। আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি, আল্লাহ যদি কবুল করে, তারে খুশি করার লেগে করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি আমার দোয়া রইল। হুজুরের জন্য দোয়া রইল, মোতাম সাহেবের জন্য দোয়া চাই, সভাপতির জন্য দোয়া চাই, এই এলাকার প্রত্যেকটা মানুষের জন্য দোয়া চাই। যারা এই মসজিদের কাজ করতে যে 1,50,000, 10,000, 20,000 দিচ্ছে, আল্লাহ যারা কর্জ দিছে এবং বিশেষ করে যারা প্রবাসী ভাইরা অনেক শ্রম দিছে, টাকা দিছে, তাদেরকে আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. হে মালিক, রাত 9টায় উঠছি, এখন 11:30 বাজে। 2.5 ঘন্টা মেহনত করছি মালিক, বয়ান চলাকালীন একটা পাগল যায় নাই। আমি জানি না আল্লাহ এই মাদ্রাসার কোন কমিটির ভাইয়ের জানো জনম দক্ষিণী মা নাই। আমি জিহাদি প্রতিদিন মা মা বলে কান্দি, আমার ভাইয়েরাও প্রতি জুমার নামাজটা পড়তে গেলে মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে যায় গো আল্লাহ। এই শীতের মৌসুম আসলে মার কথাটা বেশি বেশি মনে পড়ে গো। মা ভিজানো চিতই পিঠা বানাইয়া খাওয়াইতো আর বলতো একদিন আমার কথা মনে করে কাঁদবি, যেদিন আমি থাকবো না।
আমার মতো যাদের মা নাই গো আল্লাহ, এই মাদ্রাসার তাওহীদি সাহেবের মা আমার জন্য তরকারি বানাইয়া পাঠাইছে। আমার মাও তো বাইসা থাকলে এইভাবে আমারে খাওয়াইতো গো। আমার মতো যাদের মা কবরে জান্নাতের বাগান বানায় দিও, মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। এই মাদ্রাসা যিনি করে গেছে, যারা জায়গা দিয়েছেন, যারা মসজিদের জায়গা দিয়েছেন, প্রত্যেককে আপনি কবুল করেন, তাদের সন্তানগুলোকে আলেম বানায় দেন আল্লাহ। এদের ছেলে মেয়েকে কবুল করে লন আল্লাহ। আজকের মাহফিলের সভাপতিরে কবুল করেন, তার ছেলে মেয়েকে আলেম বানায় দেন আল্লাহ। আমার ভাই তাওহীদি সাহেবের দুইটা ছেলে পাগলের মতো দৌড়ে বাবার বুকের মধ্যে থেকে চোখের পানি কাইরা নিছে, এদেরকে হক্কানি আলেম বানায় দেন আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষককে কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসার একজন শিক্ষক আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চাইল, তার মাকে মাফ করে দিয়েন, তার বাবাকে মাফ করে দিয়েন, তার নেক সন্তান দান করেন, ছেলে মেয়েগুলো আলেম বানায় দিয়েন। প্রতিদিন আমার ভাইরা হাজার হাজার টাকা মুসাফা করে আমার মসজিদে দেয়। গতকালকে গাজীপুরে লাস্টের মাহফিলের সভাপতি কান্দের বলে যে হাদি ভাই, আমি এতদিন ইউটিউবে আপনার ওয়াজ শুনে কাঁদতাম, বাস্তবে আজকে আমাকে পাগল বানায় দিলেন। আমি আপনার মায়ের মসজিদের টাকা দিয়ে দোয়া ছিলাম যেন আপনার মায়ের সাথে আমার মা জান্নাতে যায় আল্লাহ। আমার ভাইদেরকে আপনি কবুল করেন, এদের সন্তানগুলিকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন আল্লাহ। মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া আল্লাহ, যারা আগামী বছর প্যান্ডেল দেবে, মাইক দেবে, লাইট দিবে, পোস্টার দিবে, ব্যানার দিবে, এদেরকে আপনার কাছে রেখে গেল। এক বছর পর্যন্ত এদের হায়াত বাড়ায় দিবেন আল্লাহ। অন্তত এই প্যান্ডেলটা না দেয়, এই সমস্ত না দেয়, এদেরকে কবরে ডাক দিবেন না, এদের সন্তানগুলোকে আলেম বানায় দিবেন আল্লাহ। যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দিবেন। আমার মা বোনরা অনেক টাকা দান করছে, আমার মা বোনদের কবুল করেন। গতকালকে মহিলারা গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে আমার মাদ্রাসায় টাকা দেওয়ার আল্লাহ। আমার মা বোনদেরকে কবুল করে নেন। অনেক যুবক পরীক্ষা দেবে সামনে আল্লাহ, ওই যুবকদেরকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন, আখিরাতের পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটা আপনার কাছে রেখে গেলাম, এই কমিটিদেরকে আপনার কাছে রেখে গেলাম, এদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, এদের ছেলে মেয়েদেরকে আলেম আলেমা বানায় দিবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিহি।